শুরু করে প্রচুর আন্ডারপাটা হয়ে গেছে বুঝলে। চলো ফ্র্যাকশন ক্লাস 5 এ পরের পেজ থেকে লিখি। বোঝানোর কথা হ্যাঁ হ্যাঁ। ফ্র্যাকশন শিখবো হচ্ছে কি অ্যাডিশন আর হচ্ছে সাবট্রাকশন কিভাবে করতে হয়। সাবট্রাকশন শিখবো। ও ফোন বিতান করেছে পরে দেখছি। সাবট্রাকশন শিখবো ঠিক আছে। পেন নেই তো পেন নাও। কালো পেন আছে। যা একটা পেন নাও না নিয়ে শুরু করে দিই। শোনো সেটা হচ্ছে তুমি আমাকে বলো যে তুমি কি আমাকে অ্যাডিশন সাবট্রাকশন পড়াতে পারবে? না। কেন পারবে না? তুমি কি স্কুলে শেখোনি অ্যাডিশন সাবট্রাকশন? আমি শিখেছি ক্লাস 3 পড়ে শিখেছি। তাহলে শিখেছো ক্লাস 3 পড়ে কোন সাবট্রাকশন অ্যাডিশনের কথা বলছি? ফ্র্যাকশনের তুমি পারবে না? তো পারো। ফ্র্যাকশন দ্বারা তোলো অসুবিধা নেই। তোলো না পারো না স্যার, একবার দেখিয়ে দিলে ভালো। দেখিয়ে তো আমি দেবো, দেখাবো বলেই তো এসছি। ওই যে স্যার আপনি যে ফায়ার গান হয় দেখেছেন? ফায়ার গান মানে ওই যে ইয়ে থাকে আমার বন্ধু দাঁত নড়ে গেছে, দেখেছেন তো? না দেখিনি। দেখো আমি এটা চিনি। সেটা হচ্ছে যে কি অ্যাডিশন সাবট্রাকশন প্রথমে একটা কি বলেছে 3/4 আর 2/5 3/4 আর 2/5 আছে ঠিক আছে। তো 3/4 প্লাস হচ্ছে 2/5 যেরকম ভাবে স্টেপ করে দেখো সেই রকম ভাবে স্টেপ করে মাথায় রাখবে। প্রথমে কি করতে হয়? প্রথমে যেটা করতে হয় এই যে এটাকে কি বলা হয় ডিনোমিনেটর। এখানে কি বলা হয় ডিনোমিনেটর। ফার্স্ট এটা করতে হবে 4 আর 5 এর এলসিএম করতে হবে। কি করতে হবে? এলসিএম করলে কত হয়? এলসিএম করলে কত হয়? 20 কারেক্ট 20 হয়। তাহলে কি লিখবো এখানে একটা বড় করে দাগবো। কি করব? বড় করে দাগবো। দাগ দিয়ে এখানে 20 লিখবো ঠিক আছে। এক টাকা করে স্টেপ। এবারে এখানে যেটা আছে নিউমারেটর কত আছে 3 তাহলে লিখবো 3 ইনটু দেবো। কি লিখবো? 3 ইনটু দেবো। এবারে এই যে এখানে আমরা এলসিএম পেয়েছিলাম এটা কি করব? এখানে লিখবো আমরা লিখবো না আমি তোমাকে প্রথমবার দেখে লিখে দিচ্ছি এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর 1 ডিনোমিনেটর 1 ঠিক আছে লিখলাম। এখানে কি সাইন আছে? প্লাস সাইন। তুমি পরে লিখবে আগে দেখে নাও। প্লাস সাইন দিলে এখানে আবার 2 আছে ঠিক আছে। 2 ইনটু লিখলাম। লিখে আবার সেম জিনিস করছি এখানে এলসিএম ডিভাইডেড বাই এখানে ডিনোমিনেটর 2 দিলাম। বুঝলে যাও কি? আচ্ছা তারপরে কি হবে? 3 ইনটু এলসিএম কত বেরিয়েছে আমাদের? এলসিএম বেরিয়েছে 20 লিখলাম। 20 ডিভাইডেড বাই 4 ডিনোমিনেটর 1 কোনটা? 4 প্লাস সাইন 2 ইনটু আচ্ছা আবার এলসিএম দিলাম 20 ডিনোমিনেটর কত আছে? ডিনোমিনেটর 20 5 আছে। আচ্ছা এর নিচে কি লিখবো? 20 লিখবো। এর নিচে কি লিখবো? 20 লিখবো। আচ্ছা এবারে কি হতে হবে? 3 ইনটু 20 ডিভাইডেড বাই 4 করলে কত হয়? লজ্জা হয়ে না 8 বাহ কি সুন্দর। 20 ডিভাইডেড বাই 4 করলে নাকি 8 আসে। ও 5 মাকে বলছি জানো আজকে না যে কাকিমা 20 ডিভাইডেড বাই 4 করলে 8 আসে। আজ মাথা গরম আছে মারবে বাড়ি। আচ্ছা 20 ডিভাইডেড বাই 5 করলে কত হয়? তো 24 আরে গরু এখানে 4 ইনটু 5 করে তো আমরা 20 পেয়েছি। তাহলে নিশ্চয়ই 20 কে 4 দিয়ে ডিভাইড করলে 5 পাবো বা 20 কে 5 দিয়ে ডিভাইড করলে 4 পাবো। আচ্ছা এখানে 20 লিখলাম। আচ্ছা বদমাসটা কি? আগে আমরা কাজ করব মাল্টিপ্লিকেশন 5 ইনটু 3 করলে কত পাই? 15 প্লাস 4 ইনটু করলে কত পাই? 8 বাই 20 ঠিক আছে দিলাম। 15 প্লাস 8 করলে কত হয়? 23 বাই 20। এটা কিসে আসলো? মিক্স ফ্র্যাকশন এসছে। মিক্স ফ্র্যাকশন থেকে আমি যদি হয় এতে যেতে যাই কিসে যেতে যাই? মিক্স ফ্র্যাকশন এসছে না তোমার এই ফ্র্যাকশন ইমপ্রপার এসছে। ইমপ্রপার থেকে আমরা মিক্স ফ্র্যাকশন যাব। তাহলে কি করব? 20 ডিভাইডেড বাই 23 সরি ভুল বললাম 23 ডিভাইডেড বাই 20 1 টাইম যাচ্ছে 20 হচ্ছে এখানে 3 করবে। তাহলে কি লিখবো? 1 এনা এইটা আছে 1 এনা ডিনোমিনেটরটা নিচে আর এখানে রিমেইনিংটা উপরে। তাহলে কি হবে? 1 এনা 3/20 ঠিক আছে। পাশে টুক করে লিখে দেবো আনসার। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে বোঝো আগে। স্যার লিখে দিন। দাঁড়াও আগে বুঝিয়ে দেবো। 3/4 আছে 2/5 আছে। কি করলাম আমরা দুটোকে এলসিএম করলাম। করলে 20 পাচ্ছি। 20 এখানে নিচে লিখলাম। লিখে একটা বড় বড় দাগ দিলাম। দিয়ে কি করলাম? উপরে যে ডিনোমিনেটর আছে সেটাকে 3 ইনটু লিখলাম। লিখে এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর 1 প্লাস সাইন 2 ইনটু এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর 2
4 এ তারপরে 3 ইনটু এলসিএম কত ছিল 20 আর ডিনোমিনেটর 1 কত ছিল 4 তাহলে 4 ডিভাইড করে কত হয় 5 এখানে কত হয় 20 ডিভাইডেড 5 করলে কত হয় 4 করে ইনটু 2 দিলাম নিচে বাই দিয়ে এবার 5 ইনটু 3 করলে কত হয় 15 4 ইনটু 2 করলে কত হয় 8 এবার নিচে 20 দিলাম দিয়ে পাচ্ছে যে 23/20 সেটাকে ইনটু থেকে যদি আমি এতে যাই নিচে যাই তাহলে কি লিখবো 1 এর না 3/20 বুঝতে পারছো লিখে নাও এইসব ফুংশন জিনিস চালিয়ে জানো একজন নাকি মোবাইল হ্যাকাররা কি করে যখন তুমি একজনকে মোবাইল দিলে তো মানে তোমার এটা তোমার দোকান একটা একজন মোবাইল কিনেছে মোবাইলটা খারাপ হচ্ছে দাদা তুমি একটু ইয়ে করে দাও সারিয়ে দাও তুমি ওটা কি করলে বেশি টাকা নিলে ভেতরে যে মেন জিনিসটা খুলে নিলে ওরা কি করবে মোবাইল হ্যাকিং করে এমন জিনিস করে দেবে এই 6 মাস জেল খাটতে হবে বাহ দেখো 7/10 প্লাস 8/15 আছে কি আছে ফার্স্টে কি করব বলো ফার্স্টে আমরা করব হচ্ছে বলো কি করব বলো লিখেছি তো ফার্স্টে তো কি লিখেছি ফার্স্ট স্টেপটা কি লিখেছি ফার্স্টে ইয়ে করব তোমার এলসিএম করব কাদের এলসিএম করব 5 10 15 5 10 15 এলসিএম করলে কত হয় 5 দিয়ে যাবে গেলে 1 হয় 2 হয় 3 হয় তাহলে এলসিএম কত হবে 5 ইনটু 2 ইনটু 3 করলে কত পাই 10 আর মাল্টিপ্লিকেশন 30 এতক্ষণ টাইম লাগে কেন 10 ইনটু 3 আছে তো কটা ছিল আছে একটা তাহলে 3 এর পরে একটা ছিল 30 কি করব তারপরে একটা বড় মতন দাগ দেব হ্যাঁ কি না হ্যাঁ দিয়ে নিচে কি লিখব 30 প্রথম ডিনোমিনেটর কত আছে 2 ইনটু দিলাম 2 ইনটু দিলাম নিচে কি আছে 5 আছে তুমি এবারে দাও কি করে করতে হয় 30 কে 5 এ ডিভাইড করো 30 কে 5 এ ডিভাইড করলে করতে হবে ছি লজ্জা আর ডিভাইড একটু হালকা আছে ডিভাইডেড না ভাই টেবিল জানো না 5 এর টেবিল জানো না 5 এর টেবিল জানি তো 5 এর টেবিল বলো 5 কত যা 30 হ্যাঁ 6 তাহলে এতক্ষণ টাইম লাগে 6 এরপর কি লিখবো বলো শর্ট করে তারপরে লিখবো হচ্ছে তারপরে প্লাস দেবো তারপরে লিখবো 37 মাল্টিপ্লিকেশন কারেক্ট 7 ইনটু 30 7 ইনটু দাঁড়াও ডিভিশন করতে দাও হ্যাঁ তোমার দেখো এই অত কঠিন না 30 আছে উপরে কত একটা জিরো একটা জিরো কেটে দাও কত পড়ে থাকে কি পড়ে থাকে 3 আর 1 তাহলে 3 পড়ে থাকে তাহলে কি পড়ে থাকে 3 পড়ে থাকে বুঝলে প্লাস সাইন 8 ইনটু 15 কে কত মাল্টিপ্লাই করলে 30 হয় 0 আচ্ছা ওরকম কারণ করে না 15 এর টেবিল বলো ওই যে 2 যা কারেক্ট তাহলে 2 যা দিলাম তাহলে কত হচ্ছে 6 ইনটু 2 কত হয় 6 ইনটু 12 7 ইনটু 3 কত হয় 7 ইনটু 21 8 ইনটু কত হয় 8 16 তাহলে নিচে হচ্ছে 30 দিলাম অ্যাডিশন করো বলো তাড়াতাড়ি করো অ্যাডিশন করো কিভাবে অ্যাডিশন করব 6 প্লাস 1 করলে কত হয় 7 7 প্লাস 2 করলে কত হয় 9 1 প্লাস 2 করলে কত হয় 3 প্লাস 1 করলে কত হয় 49/30 এবারে কি করব ডিভিশন করতে হবে কত টাইম যায় 1 টাইম যায় গেলে কত হয় 9 হয় 1 হয় তাহলে কি आंसर হবে 1 এ না 19 হয়ে গেল বুঝে গেছো এর লিখিনি না কেন না তার কারণ হচ্ছে যে নিজের মাথায় কিছু রাখার চেষ্টা করো বুঝলে বইয়ে एग्जांपल দেওয়া আছে বইয়ে एग्जांपल এগুলো দেওয়া আছে এবারে আরেকটা আমার আগে ম্যাম কি করে দাও বলো তো তুমি যেরকম এই বইয়ের মধ্যে বোঝাচ্ছ না আমার আগে ম্যাম এরকম করে বোঝাতে হতো আচ্ছা ঠিক আছে চুপ সবার নানান ধরনের পড়ানোর স্টাইল থাকে বুঝলে কাউকে ছোট করা উচিত না এবার বুঝতে পেরেছো বুঝে গেলে চুপ এটা ইমপ্রুভ করে করতে দেখো করবো না ইমপ্রুভ ওইটা সেও ইমপ্রুভ করবো না এখানে একজন মহান গুরু আসবে সেই মহান গুরুর নাম কি মহান গুরুর নাম হচ্ছে অয়ন তাই তো না মহান গুরুর নাম কি কেসি নাগ মহান গুরুর নাম কি কেসি নাগ উনি কি বলছেন উনি বলছেন এখন করবোই না ইমপ্রুভ করবো না তাহলে ইমপ্রুভ না করলে কি করে করবো সেটা ঠিক করে দেখো 1 and 2/3 আমরা এটা কিভাবে লিখতে পারি জানো আচ্ছা এটা ইমপ্রুভ করলে কথা বলো 1 and 2/3 কে ইমপ্রুভ করলে কথা বলো ইমপ্রুভ করলে তোমার 1 and 2/3 কে ইমপ্রুভ করলে কথা বলো পারো হ্যাঁ খাতা দেখো না খাতা দেখো ভুলিয়ে যাচ্ছে
যোগফল করা ভুলে গেলে তো সমস্যা বাবা। 2 মিনিট 2 মিনিট 2 মিনিট ভুলিয়ে গেছে যা করে দাও না। দেখো ইনক্লুড করতে গেলে যেটা হোল নাম্বার থাকে, হোল নাম্বার ইনটু হচ্ছে ডিনোমিনেটর হ্যাঁ ওই আমার মনে পড়েছে। প্লাস হচ্ছে নিউমারেটর, হ্যাঁ তাই না? বাই হচ্ছে ডিনোমিনেটর। হোল নাম্বার কত আছে? 1 1 ইনটু 3 করলে কত হয়? 3 3 প্লাস 2 করলে কত 3 হয়? প্লাস 2 হচ্ছে 5 5/3 হয়। 5/3 হ্যাঁ হয়েছে? হুম এটাকে আমি আরেকবার লিখতে পারি। 1 and 2/3 ছিল তো, আমি লিখবো 1 plus 2/3 1 plus 2/3 1 plus 2/3। এটাও মাথায় রাখবে। 1 plus 2/3 যদি লিখি আমি এর নিচে বললাম 1 হয়। যার নিচে কেউ নেই তার নিচে 1 আছে, আর যার কেউ নেই তার ভগবান আছে। ভালো কথা। ঠিক আছে, 1/1 লিখলাম প্লাস হচ্ছে 2/3। 1 এর নিচে কেউ নেই মানে 1 আছে, 1 এর নিচে কেউ নেই মানে 1 আছে। তাহলে দেখো এবারে 1 আর 3 এলসিএম কত হয়? 3 হয়। লিখলাম 3 এবারে কি হবে? 1 ইনটু 3 ডিভাইডেড বাই 1 করলে কত হয়? 3 হয় প্লাস সাইন। 2 ইনটু 3 ডিভাইডেড বাই 3 করলে কত হয়? 3 divided by 3 is equal to 9 বাহ 6 বাহ। জানি 1 1 3 1s are 3, তাহলে কত হয়? 1 হয়। 1 তাহলে 3 ইনটু 1 করলে কত হয়? 3 2 ইনটু 1 করলে কত হয়? 2 তাহলে কত হয়? 5/3। দেখো তো সেম জিনিসটা। হ্যাঁ তাহলে আমি কি করতে পারি? এই যে যখন হোল নাম্বার লেখা আছে আমি কি এটাকে ভাগ করে এরকম লিখে দিতে পারি যে 1 and 2/3 লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। তাহলে আমি সেটাই এখানে কি করব? এই যে 4 and 2/7 আছে, কি করব? 4 plus 2/7 2 plus 5/14 5 plus 5/20 লিখে দিতে পারি। ব্যাস, এবারে যেগুলো হোল নাম্বার আছে সেগুলো এক সাইডে আনো। 4 plus 2 plus 5। এবারে যেগুলো ফ্র্যাকশন আছে সেগুলো এক সাইডে আনো। 2/7 plus 5/17 5/14 plus 5/21 করলাম। করে এবার কি হবে? 4 plus 2 plus 5 করলে কত হয়? 11 হয়। কত হয়? 11 হয়। 11 প্লাস এবারে এটাকে তুমি করবে কি করে? 7 14 আর 21 এদের কি করতে হবে? এলসিএম করতে হবে। করলে কত হয়? 7 দিয়ে করলে 1 2 3 3 to the 6 6 7 the 42 42 লিখলাম। এবার কি লিখব? 2 into 42 বাই, আমি প্রথম যখন তুমি করছো তো লিখে দিই 42/7 প্লাস 5 into 42/14 প্লাস তারপর কত? 5 into আবার কি 5 into 2 কত 5? হ্যাঁ 2 কত 5 5 into 42 divided by 21 এটা আছে। কি লিখবো? 11 প্লাস 2 into এটা করলে কত হয়? 6 প্লাস এটা করলে কত হয়? 5 into 3 তারপর এটা প্লাস করলে কত হয়? 5 into 2 লিখলাম। লিখে এবার এখানে নিচে দাগ চলে আসলাম, এখানে শুধু 42 লিখলাম। লিখে এবারে 11 দিলাম। 6 into 2 করলে কত হয়? 12 5 into 3 করলে কত হয়? 5 into 3 15 5 into 2 করলে কত হয়? 5 into 2 করলে কত হয়? 10 বাই হচ্ছে 42 লিখলাম। আচ্ছা 11 প্লাস দিলাম 15। আচ্ছা এবারে কি করব? একটা 0 প্লাস 5 করলে কত হয়? 5 প্লাস 2 করলে কত হয়? 10 5 প্লাস 2 7 তাহলে 7 লিখলাম। 1 প্লাস 1 করলে কত হয়? 2 প্লাস 1 করলে কত হয়? 3 তাহলে 37/42। এবারে দেখো তো এইখানে কত এসেছে? প্লাস সাইন ছিল, আমি জাস্ট প্লাস সাইনটাকে তুলে দিয়ে কি লিখব? ডিভাইডেড লিখব 37/42। আনসার ডান। এটা যদি তুমি ইমপ্রুভার করতে কি সমস্যা হতো? এবার আমি বলি ইমপ্রুভার করলে কি সমস্যা? স্যার এটা লিখিনি স্যার। এক সেকেন্ড দাও, আমি লিখছি না ইমপ্রুভারটা, বুঝিয়ে দিই। ইমপ্রুভারের ক্ষেত্রে হচ্ছে তোমাকে এটাকে আগে ভাঙতে হবে। 7 into 4 করলে 28 28 plus 2 করলে 30 30/7 হতো। ভাবো 30/7 হলে এখানে মাল্টিপ্লিকেশন কত বড় হয়ে গেল? 2 এর জায়গায় এখানে 30 বসতো, তাহলে 2 এর জায়গায় এখানে 30 বসাতে হতো। বসালে প্রচুর বড় আনসার আসতো। এসে লাস্ট অবধি আমাকে আবার এখানে ডিভাইড করে এখন ছোট করতে হবে। তাহলে আমি কি করব? আমি চাইবো অঙ্ক, দেখো আমি এখানে গরুর গাড়ি চালাতে আসিনি, ঠিক আছে? আমি যখন এখানে কাজ করবো তাহলে আমার শিখতে হবে অঙ্ক যখন করতে এসে সেটাকে আরো কি করে তাড়াতাড়ি করে দেওয়া যায়, ঠিক আছে? তাড়াতাড়ি করবো কি করে? তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের ভুল না হয় সেটাও দেখতে হবে। কি করলাম দেখো তো, আমি এগুলোকে সেপারেট করে দিলাম। 4টাকে সেপারেট করে দিলাম, 2টাকে সেপারেট করে দিলাম, 5টাকে সেপারেট করে দিলাম। করে দিয়ে হোল নাম্বারগুলোকে অ্যাডিশন করলাম। দেখো হোল নাম্বারটাকে
অ্যাডিশন করে দিলাম, ভালো ব্যাপার। তারপর কি করলাম, ফ্র্যাকশনগুলোকে নিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে বাম দিকে যে নিয়মটা আছে তাই, ঠিক আছে। এইবার লিখবে, এইটা আগে লিখবে, এই জিনিসটা আগে লিখবে, এই কনসেপ্টটা আগে লিখবে, তারপর লিখবে। এগুলো কি করছে সফটওয়্যার, four and a 5/6 from 5/6 from 8 ঠিক আছে। কি দিয়েছে বলো তো, কোশ্চেনে কি দিয়েছে? কোশ্চেনে দিয়েছে সাবট্রাক্ট 4 and a 5/6 from 8। তাহলে কার থেকে একটা মাইনাস করব? ফ্রম মানে কি? মানে 8 কে সাথে মাইনাস করলাম সাবট্রাকশন। কিছু মানে বুঝলাম না। ফ্রম মানে কি হবে বলো বাংলায়? ফর্ম মানে হচ্ছে থেকে। থেকে, তার মানে কি 8 থেকে এটাকে মাইনাস করতে হবে। কি বলছে? 8 থেকে এখানে মাইনাস করতে হচ্ছে। 8 মাইনাস বোঝা যাচ্ছে? 8 মাইনাস 4 and a 5/6 করতে হচ্ছে। ভালো ব্যাপার। কি করব আগে? 8 এর নিচে কে আছে? 8 এর নিচে 1। 8 এর নিচে 1 লিখলাম। এটাকে ইমপ্রপারে নিয়ে যাও, ইমপ্রপারে নিয়ে গেলে কত হয়? 6 multiplication by 4 is equal to 24 multiplication by 5 হচ্ছে মাল্টিপ্লিকেশন 24 অ্যাডিশন 24 addition by 5 হচ্ছে 29/6 এর পরের স্টেপ কি করব? পরের স্টেপ হচ্ছে তোমার 8/1 লিখবো। 8/1 তো লিখে দিয়েছি। আর তোমার এটা কি করব? অ্যাডিশন কিভাবে করেছিলাম? ভাবো এখানে অ্যাডিশন সাইন আছে, ভাবো অ্যাডিশন সাইন আছে, ঠিক আছে। ভাবো অ্যাডিশন সাইন আছে, কি করতাম? খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই। প্রথমবার করছো, খাওয়া দাওয়া বলো, প্রথম কি করেছি? তুমি ভুল করেছো। না আমি ভুল করিনি, আমি কি করেছি সেটা বলো। প্রথম লাইন কি করতে হবে বলো। খাতায় তো লেখা আছে, প্রথম লাইন কি করেছি খাতায় লেখা আছে। কি লেখা আছে খাতায়? 6 বসে তার বুঝতে পারছি না, আমি ভুলেই যাচ্ছি। ওখানে লেখা আছে এলসিএম অফ 4 and 5। কোথায় দেখছো? 4 আর 5 কোথায় ছিল? এই তো হ্যাঁ, কি লেখা আছে? এলসিএম অফ 4 and 5 করব 1 আর 4 1 আর 6 কে কারেক্ট। এলসিএম করব 1 আর 6 এর, তাই তো? 1 আর 6 এর এলসিএম করব, কত হয়? 6 লিখলাম। এর পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে তোমার তুমি লেখো হচ্ছে 1, প্রথমে 1 লেখো, 1 লিখলাম। মাল্টিপ্লিকেশন সাইন দাও। ভুল করছো, ওটা 1 নেই। বারবার করে বলছি, উপরে কি আছে? 8 তো আছে, এইটা কি বলি? 8/1 তাহলে এইটাই কি বলি? নিউমারেটর। নিউমারেটর। তাহলে কি করতে হয়? নিউমারেটর ইনটু মানে কি? 8 ইনটু তারপর 8 into 6 8 ইনটু 6 ডিভাইডেড বাই 1। 8 ইনটু 6 divided by 1। কেন বললাম 8 ইনটু 6 ডিভাইডেড বাই 1 মানে কি? নিউমারেটর ইনটু এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর 1। নিউমারেটর ইনটু এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর 1। এটাই তো আমি লিখেছিলাম ওখানে, লিখেছিলাম। তাহলে সেইটা লিখলে কি হয়? আর এখানে তাহলে কি হয়? নিউমারেটর, আচ্ছা এখানে নিউমারেটর 1, নিউমারেটর 2 ইনটু এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর 2। এটাই তো লেখা ছিল। নিউমারেটর কত? 8। এলসিএম কত? এলসিএম হচ্ছে 6। ডিনোমিনেটর কত? 1 প্লাস সাইন। নিউমারেটর 2 কত? 29। এলসিএম কত? 6 ডিনোমিনেটর 2 কত? 6 ডিভাইড করলে কত হয়? 6 ডিভাইড করে 1 করলে কত হয়? 6 ইনটু 8 করলে কত হয়? 10 বসতে হবে বলেছো। আমি জানি 6 divided by 8 ডিভাইড আর মাল্টিপ্লিকেশন মানে 8 হচ্ছে 48। 48 6 ডিভাইডেড বাই 6 করলে কত হয়? 1 ইনটু 29 করলে কত হয়? 1 into 29 কত হয়? 29 হয় বাই 6, তাই তো? স্যার বোঝা যাচ্ছে না। আরে ঠিক আছে, হচ্ছে তো? হ্যাঁ কি সাইন ছিল এখানে?
মাইনাস মাইনাস সাইন, তাহলে এখানেও মাইনাস মাইনাস সাইন, এখানেও মাইনাস মাইনাস সাইন, এখানেও মাইনাস মাইনাস সাইন। মাইনাস করে বড় কথা হবে, মেন্টালি ক্যালকুলেট করবে, খাতায় না। করছি স্যার। 9 হচ্ছে স্যার, 9 হচ্ছে 9 আর 1 এর নিচে গেলে হচ্ছে 3 আর 1 তাহলে কত হচ্ছে 19/6। 6 এটাকে যদি আমি মিক্স ফ্র্যাকশন নিয়ে যেতে যাই কত হবে 3 আনা 1/6। ঠিক আছে, বাচ্চা দিতে দিস না। তুমি বলো যে একবার যদি ক্লাসে শিখে যাও তাহলে মাইনাস করার কোনো ব্যাপার না হ্যাঁ না। তাহলে খাতায় নিতে হবে। এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড, একটা জিনিস লিখে দিই, একটা জিনিস লিখি। হ্যাঁ, প্রথম লাইন লিখে দিই, শুধু প্রথম লাইনটা যে সাবস্ট্রাক্ট যদি ফর্ম থাকে তাহলে না ওই সেকেন্ডে যে থাকে তাকে মাইনাস করতে হবে। এটা কঠিন দিয়েছে, কঠিনটা নিয়ে করে দিই। আর এই লাইনটা প্রথম লাইনটা একটু লিখে দিই, প্রথম লাইনটা ইউজ করি। ওই ইকুয়ালিটির লাইনটা খুব সুবিধা হবে। হ্যাঁ, স্যার একটু ইয়ে ফর্মুলা করে লিখে দিই, তাহলে অসুবিধা হবে। n2 multiplication by LCM divided by D2. বুঝতে পেরেছি। হয়েছে হয়েছে আচ্ছা ঠিক আছে, হয়েছে। 3/10 10 23 4। দেখো প্রথম জিনিস যেটা সেটা কি করবো, প্রথমে ইনপ্রপার নিয়ে বুঝে নিয়ে যাবো। ইনপ্রপার চটকা বলো কি কি লিখবো। ও তুমি যেটা শেখালে যে তুমি হ্যাঁ, ইনপ্রপার নিয়ে গেলে কি করবো। প্রোগ্রামে নিয়ে গেলে তুমি ইয়ে করতে হবে। আরে এখানে দেখে বলো আনসার বলো, প্রথমে ইনপ্রপার নিয়ে গেলে কি হবে। 6 ধরো 6 প্লাস লেখো না 6 প্লাস 9, 6 প্লাস 9 ভুল বলছো, ভালো করে ভাবো কি হবে ইনপ্রপার নিয়ে যেতে গেলে। ইমপ্রপারে নিতে গেলে তাহলে তো এটাই ঠিক আছে। ওটা ইমপ্রপার লেখা আছে, ওটা ইমপ্রপার লেখা আছে। ইমপ্রপার ভালো করে দেখো কি বলেছিলাম, ওই 1 আর 1/2 একটা কি লিখেছিলাম ওইটা লিখেছিলাম। এখানে কোথায় ইমপ্রপার পাচ্ছ। আরে না রে ভাই, এটা নয় ইমপ্রপার, আমি দেখালাম তো এক্ষুনি, সেটা তো লেখোই নি খাতায়। ইমপ্রপার তো খাতায় লেখোনি তুমি। ইমপ্রপার কি বলেছিলাম মনে নেই, যে কি বললাম যে হোল নাম্বার ইনটু ডিনোমিনেটর প্লাস নিউমারেটর, বাই হচ্ছে ডিনোমিনেটর, হোল নাম্বার ইনটু, সেজন্য কালি চেঞ্জ করতে হবে না, কালি চেঞ্জ করতে হবে, ফর্মুলা লিখবে কালি করতে লিখতে হয় অন্য কালিতে। দেখো W লিখো, ঠিক আছে। তাহলে কত হয় আমি লিখে দিচ্ছি, তাহলে 10 × 6 কত হয় 60, 60 + 3 করলে কত হয় 63/10, 4 × 2 করলে কত হয় 8, 8 + 3 করলে কত হয় 11/4, 5 × 1 করলে কত হয় 6, 6 + 2 করলে 5 × 5 1 করলে 5 হয়, 5 + 2 করলে 7, 7/5 হচ্ছে। এরপরে নেক্সট স্টেপ কি করব, ভাবো কিছু নেই এখানে, কিছু নেই ভাবো নেক্সট স্টেপ কি হবে। নেক্সট করব 10 4 5 এলসিএম, 10 4 5 এলসিএম করলে কত হয়, 5 দিয়ে করলে 2 4 1, আবার কত হয় 2 দিয়ে যায় 1 2, তাহলে কত হয় 20 না এলসিএম। তাহলে এলসিএম কি করব, বড় একটা দাগ দেবো, দিয়ে কি লিখবো 20, এবারে কি লিখবো বলো। তাহলে লিখব হচ্ছে 63, কারেক্ট 63 হ্যাঁ বলো বলো, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন দিয়েছো তো, মাল্টিপ্লিকেশন দিয়ে তারপর বাই 2, আরে বাই 2 পড়ার আগে 20/10, হ্যাঁ 20/10, তারপরে মাইনাস সাইনে মাইনাস সাইন বসিয়ে দিলাম, 11 × 20/4 minus 7 × 20/4,
5 তাই তো দিলে কত হচ্ছে 63 ইনটু 2 মাইনাস 11 ইনটু হচ্ছে 5 মাইনাস 7 ইনটু 4 দিলাম 20 63 ইনটু 2 করলে কত হয় 126 হয় এটা 55 হয় এটা 20 হয় নিচে 20 হয় এটা মাইনাস করে বলবো কত আনসার হবে মাইন্ডলি করি পারবে না বলতে পড়ো তারপর 126 minus 55 561 5 এটা 12 10 11 12 7 7 ওটা কারেক্ট নিচে বসে গেল 171 না না মাইনাস হচ্ছে 126 থেকে বেড়ে গেল আর উল্টে মাইনাস করে 126 তো মেন ছিল কিন্তু মাইনাস করে বেড়ে যাচ্ছে দেখো যখন দুটো মাইনাস থাকে তখন কি হয়ে যায় ওটা প্লাস করতে হয় 55 প্লাস হচ্ছে 20 করলে কত হয় 75 কত হয় এবারে 126 থেকে তুমি 75 কে মাইনাস করবে করলে কত হয় 1 হয় 5 হয় কত হয় 1 হয় 5 তাহলে কত হলো 51/20 পেলাম কি করব মিক্স ফ্র্যাকশন নিয়ে যাব তাহলে কত आंसर হবে 2/9 11/20 2/9 11/20 এটা তো এখানে 6 ছিল না সবার বড় কি ছিল 6 ছিল তাহলে কি আমার आंसर ঠিক আছে 2 এসেছে তার মানে নিচে মাইনাস তাহলে কমবে তাহলে কমে তো এটা হচ্ছে কত 2 বুঝলে কি বুঝলে না নিলাম লাস্টে তুমি বুঝতে পারবে আমি আবার বলছি 55 আর 20 আছে কি করবে যখন দেখো দুটো সাইনের সামনে এগুলো একটা করে ভাবো তুমি ভাবো 20 টা নেই তুমি করছো কি 126 কি করছো 126 মাইনাস 55 করলে কত হয় 1 হয় 71 হয় কত হয় 71 হচ্ছে আর এখানে কত পড়ে আছে এবারে মাইনাস 20 তাহলে 71 মাইনাস 20 1 হয় 5 হয় দেখো তো সেম আছে না তাহলে কি করবে তখন একটা একটা করে ক্যালকুলেশন করবে করলে কত হচ্ছে 51/20 আসছে ঠিক আছে লিখে নাও দশের খুলে বলেছে 10 খুলে বলেছে ওটা লিখবে একেবারে নিচে লিখে রাখবে যে হোমওয়ার্ক 4B হ্যাঁ অবশ্যই করো বাড়িতে বসে কি করবে তুমি